আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আগামীকাল কক্সবাজারের রুহুল আমিন স্টেডিয়ামে যে ঘটে যাওয়ার ঘটনা নিয়ে একটি মেসেজ দিচ্ছি। সেই মেসেজটি হচ্ছে এই গতকালকে থেকে রাত আজ সারাদিন সোশ্যাল মিডিয়ায় অনেকে ক্যাপশন দিয়ে ভিডিও বা ছবি আপলোড দিচ্ছে নিজেদের ফেসবুক আইডিতে, কিন্তু ওইখানে আপলোডে ক্যাপশনে বলে দেওয়া হচ্ছে অযোগ্য কমিটি। কিন্তু আমি বলবো অযোগ্য কমিটি নয়, অযোগ্য জেলা প্রশাসক। কেন? কক্সবাজারের জেলাতে 4টি আসন, 9টি উপজেলায়। এই কক্সবাজার জেলার অভিভাবক এখন মাননীয় জেলা প্রশাসক। তিনি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তার একটি কঠোর অবস্থান থাকার প্রয়োজন ছিল। তার থেকে গোয়েন্দা সংস্থা রয়েছে, ডিজিএফআই, এনএসআই রয়েছে, তাদের সে রিপোর্ট নিয়ে একটি অবস্থান তৈরি করা প্রয়োজন ছিল। কেন? সপ্তাহে ছুটির দিন সব শ্রেণীর মানুষ, স্কুল, মাদ্রাসায়, কলেজ পড়ুয়া এবং বিভিন্ন শ্রেণীর মানুষ, কর্মী মানুষ সবাই সপ্তাহে ছুটির দিন ছুটি থাকে। সেদিন কত পরিমাণ ওই খেলাতে মানুষ অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে তার অভিজ্ঞতা থাকা প্রয়োজন ছিল। তিনি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অবগত করে নাই। আরও নাম দিয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, তার নামেই এই আয়োজন। তার পক্ষ থেকে সকাল থেকে স্টেডিয়ামের চতুর্পাশে প্রশাসনের নিরাপত্তা থাকা প্রয়োজন ছিল। আর গত 2-1 দিন আগে কালোবাজারে টিকিট এবং একদিন আগে টিকিট বিক্রি সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রকাশ হচ্ছে। তিনি সজাগ কেন হয় নাই? তিনি এটা হাস্যকর কেন মনে করল? তার অযোগ্যতার কারণে আজকে আমাদের কক্সবাজারের একটি দীর্ঘদিনের যে স্টেডিয়ামে কত সুন্দর সুন্দর খেলা আয়োজন এবং বিজয়ের দিন সাংস্কৃতিক অনেক কিছু বিষয় আমাদেরকে উপহার দিত বিভিন্ন স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্টরা, আজ আমরা এগুলো পাবো কোথায়? এই স্টেডিয়াম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আজ একমাত্র অযোগ্য জেলা প্রশাসকের কারণে। তিনি তার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিয়েছে সেটা আমি দেখি নাই। 2 দিন আগে যেখানে কালোবাজারি টিকিট বা একদিন আগে টাকার টিকিট বিক্রি হচ্ছে, এটা উনি শুনছে, তাহলে ওনার পক্ষ থেকে এই স্টেডিয়ামের চতুর্পাশে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন ছিল। এখানে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের গৌরব, অহংকার। ছোট্ট একটা বিষয় নিয়ে সেনাবাহিনীকে আস্ত হয়েছে। তারপর র্যাবকে, এখানে পুলিশের সদস্যদেরকে তার কারণে হেনস্থার শিকার হয়েছে। তারাও তো মানুষ, প্রশাসন, পুলিশ প্রশাসন তারাও মানুষ, তারাও বারবার এই হেনস্থার শিকার হচ্ছে। কেন? এই অযোগ্য নেতৃত্ব থাকার কারণে। এখানে সাধারণত যারা ম্যানেজমেন্ট কমিটি স্টেডিয়ামের, তাদেরকে কেন দোষারোপ করা হচ্ছে? তারাও তো আমাদের মতন পাবলিক, তাদের হাতে তো অস্ত্র নেই, তারা কীভাবে ঠেকাবে? জেলা প্রশাসকের হাতে আইনশৃঙ্খলা বাহিনী সবাই আছে। সকালবেলা থেকে কেন নিরাপত্তা দেওয়া হয়নি? কক্সবাজার জেলার সাবেক জেলা ছাত্রদলের সভাপতি রিপন ভাই একটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কথা লেগেছে। এখানে আপনারা একটু পড়বেন, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করেন।